আসেন মনের দুঃখের দুইখান কথা কই। বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, কিন্তু আমরা কি স্বাধীন হয়েছিলাম? যতদিন স্বৈরাচারী ক্ষমতায় ছিল ততদিন আমরা আসলেও কিন্তু স্বাধীনতা পাইনি, স্বাধীন ছিলাম না। এই কথা কে নিয়ে কই, এই কথার যুক্তি আছে। আপনার কোনো বাক স্বাধীনতা আজান, আপনি কি কোনোদিন মানে মন খুললা সত্য কথা হক কথা কইতে পারছেন? আমার মনে হয় না, আমি কইতে পারি নাই। তারপরে আরেকটা জিনিস, মানুষের মনের মধ্যে কি একটা ভয় ছিল, এই যে নবীর সুন্নত, এই যে দাড়ি, এটা যে রাখবো, তাও মনের মধ্যে ভয় ছিল। কে নিগা? যে এই দাড়ি দেখলে নাকি হ্যাঁ হইলো শিবির, জামাত শিবির। জামাত শিবির এই দাড়ি রাখে, তাছাড়া কেউ দাড়ি রাখে না, ঠিক আছে? তো কি আর কম, এই হইলো পরিস্থিতি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই যে কইছে না যে স্বৈরাচারী স্বৈরাচারীর পতন আছে। আল্লাহ তাআলা যারা মানে ক্ষমতার অপব্যবহার করে, যারা অহংকার করে ক্ষমতা নিয়ে, তাদের কিন্তু আল্লাহ তাআলা আসলে মানে দুনিয়ার উপরেই শাস্তি দেয়। পরকালে তো দিবই, কিন্তু দুনিয়ার উপরেই তাদের শাস্তি আছে। তো এখন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি স্বাধীনতা কি জিনিস মানে এটা উপভোগ করতে পারতেছি, মনে একটা শান্তি আছে। কি একটা ভয় ছিল মনের মধ্যে, কি একটা ডর আছিল যে কোন সময় মানে ধরে নিয়ে যায়। দাড়ি দাড়ি রাখছি, ওই তো জামাত শিবির, মানে দাড়ি রাখলে হ্যাঁ জামাত শিবির। তে কি আর কম, আসলে আল্লাহ তাআলা জুলুমকারীরে সারা জীবন মানে আল্লাহ তাআলা তো আসলে একটা কথা আছে না যে আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক আছে? তো এই কথাগুলা সবাই মাথায় রাখবেন। দুনিয়ার উপরে ভাই কয়দিন কয়দিন বাঁচবেন? একদিন তো আবার আল্লাহর কাছে চলে যেতেও। একদিন কিন্তু এই দুনিয়ায় ছিলাম না, আবার এখন আছি, আবার একদিন থাকবো না, চলে যেতে হবো আল্লাহর কাছে। তখন হিসাব নিব কড়ায় গন্ডায়। আর যে এই হিসাবের লিস্টে পড়ে যাব ভাই, তার জীবন একবারে শেষ, বরবাদ। তাহলে আমরা দুনিয়ার উপরে আমল করতে হবো, ভালো আমল। ভালো আমল করলে মানুষের কল্যাণে কাজে কাজ করতে হবো, এই আর কি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।